কে হুকুম করেছে এই নিয়ামতপূর্ণ মিলাদুন নবী পালন করার জন্য, খুশি উদযাপন করার জন্য? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। এটা কি ঘোষণা আমার না আল্লাহর? জোরে বলেন না কার? আমার ঘোষণাকে অস্বীকার করলে কোনো কিছু যায় আসে না, কিন্তু আল্লাহর ঘোষণাকে অস্বীকার করার কোনো ক্ষমতা, জোরে বলেন না ক্ষমতা। আল্লাহ বলেন, বন্ধু বলো, কুল বিফাদলিল্লাহি, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে, আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং আমার নিয়ামত পাবে, রহমত পাবে, ওই রহমত পাইয়া ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন, এখানে তো রহমত বলেছেন, এখানে তো নবীর নাম বলা হয় নাই। আমি বললাম ঠিক আছে, রহমত বলতে তুমি কি বুঝো? এখন একজন বললেন, হুজুর মা রহমত, কারণ মা না হইলে আমি আর এই দুনিয়াতে আসতে পারতাম না। মায়ের গর্ভের মধ্যে 9 মাস 10 মাস ছিলাম, এই জন্য আমার মা আমার জন্য রহমত। আমি বললাম কোনো অসুবিধা নাই, মা আপনার রহমত, এটাতে আমার কোনো দ্বিমত নাই। একজন বললেন, হুজুর বাবাও তো রহমত, কারণ মাথার গাম পায়ে ফেলে আমার লেখাপড়ার খরচ যিনি জুগিয়েছেন তিনি হলেন আমার বাবা। বলেন না, তিনি আমার কি বাবা? মায়ের মমতা দেখা যায় কিন্তু বাবার মমতা দেখা যায় না। কিন্তু সন্তানের জন্য বটগাছের মতো যিনি ছায়া দিয়ে রাখেন তিনি হলেন বাবা, ঠিক কিনা? আমি বললাম ঠিক আছে, বাবা আপনার জন্য রহমত। একজন বললেন, হুজুর মা বাবা তো রহমত, যদি এই জমিন না থাকতো ধান কোত্থেকে পাইতাম, ফসল কোত্থেকে পাইতাম, জমিন আমাদের জন্য রহমত। আমি বললাম আমি সেটাও মেনে নিলাম। একজন বললেন, হুজুর আসমান রহমত, বৃষ্টি হয় বিদায় ফল ফসল হয়, এই জন্য আসমানটাও রহমত। আমি বললাম ঠিক আছে। একজন কয়, হুজুর শুধু জমিন থাকলে হইব, সূর্যেরও তো দরকার আছে, সূর্য যদি না হয় কোনো ফসল ফলবে না, সূর্যের আলো ছাড়া কোনো বীজ থেকে অঙ্কুরিত বীজ থেকে কোনো অঙ্কুরিত পাতা বের হবে না, সূর্য রহমত। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সেটাও মানলাম। একজন কয়, হুজুর শুধু সূর্য না, অক্সিজেনও রহমত, যদি অক্সিজেন না হইতো করোনার সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে একটু অক্সিজেনের চাপ নেওয়ার জন্য মানুষ মেডিকেলের মধ্যে দৌড়াইতো না। আমি বললাম হ্যাঁ অক্সিজেনও রহমত। কেউ বললেন সূর্য, কেউ বললেন চন্দ্র, কেউ বললেন জমিন, কেউ বললেন আসমান, কেউ বললেন মা, কেউ বললেন বাবা, কেউ বললেন উস্তাদ, কেউ বললেন নেতা, কেউ বললেন মাদ্রাসা, কেউ বললেন ইত্যাদি ইত্যাদি বললেন। আমি বললাম হ্যাঁ দুনিয়াতে তুমি যত রহমত বলছো আমি অস্বীকার করছি না, কিন্তু মা তোমার জন্য রহমত, বাবা তোমার জন্য রহমত, সূর্য তোমার জন্য রহমত, জমিন তোমার জন্য রহমত, বৃষ্টি তোমার জন্য রহমত, অক্সিজেন তোমার জন্য রহমত, দুনিয়া তোমার জন্য রহমত। কিন্তু যা বলছি তার জন্য যিনি রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা বলো, বাবা বলো, সূর্য বলো, চন্দ্র বলো, জমিন বলো, কুল কায়নাতের জন্য আল্লাহর পরে সবচাইতে বড় রহমত হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। তো তুমি মা পাইয়া খুশি হইলা, তুমি বাবা পাইয়া খুশি হইলা, বিসিএস ক্যাডার পাইয়া খুশি হইয়া মিষ্টি পুরা পটিয়ার মধ্যে বিতরণ করলা, আর আমরা নবীর শানে মাহফিল করে তবারক দিলে বেদাত আর শিরিকের ফতোয়া দাও। বোঝা যায় তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে ঈমান নাই, ঠিক কি না? আর ঈমান ছাড়া ওই ব্যক্তির দাম কবরেও নাই, হাসরেও, জোরে বলেন না, কবরেও নাই, হাসরেও। এই জন্য শায়ের বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক ঠিক না? এর চাইতে বড় কোন মুমিনের ঠিকানা হতে পারে? জোরে বলেন না হতে পারে?
আমরা কেন নবীকে মোহাব্বত করি, কেন নবীর মিলাদুন নবী পালন করি, কেন আমরা রহমতুল লিল আলামিনের এই মাসটা আসলে কেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি। অনেকে বলেন এই টাকা প্যান্ডেল দিয়ে খরচ না করে, মাহফিল করে খরচ না করে অসহায়দেরকে দান করুন। আমরা তো দানও করি, আবার মিলাদুন নবীর প্যান্ডেলও সাজাই। কেন সাজাই, কেন সাজাই? কারণ আমরা জানি নবী খুশি হলে আমার আল্লাহ খুশি। যদি নবী নারাজ হয়, যতই আমল করো না কেন তোমার আমল ইবলিসের সমতুল্য হবে, আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম প্রীতি করতে চায়, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, যার অন্তরে নবী নবী পাওয়া যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ঘোষণা করলাম ওই মোহাব্বতের খাতিরে তার সগীরাও হতে পারে, তার কবিরাও হতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা মিলাদুন নবী পালন করছি, দয়াল নবীর মাহফিল পালন করছি। দুনিয়ার মানুষ শুনে নাও, এই মিলাদুন নবী কোনো হালকা বিষয় নয়। কারণ এই মিলাদুন নবী সাহাবায়ে কেরামরাও পালন করেছেন। হযরত আবি দারদা থেকে রিওয়ায়াত, ক্বালা মারারতু মা'আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিল আমিরিল আনসার। আমার হযরত আবি দারদা থেকে রিওয়ায়াত, তিনি বললেন আমি একদিন আমার নবীর সফর সঙ্গী হলাম, মামার নবীর সাথে আমি বের হলাম। আর বের হয়ে কোথায় গেলাম? আমের আনসার নামের একজন ব্যক্তির ঘরে, নবীর আরেক সাহাবীর ঘরে। সেখানে যখন গেলাম, ইয়ালামু জানতে পারলাম, ওয়াকারিউ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি। হযরত আমের আনসারের ঘরের মধ্যে যেই রকম আমির ভান্ডারের মধ্যে আওলাদে আমির ভান্ডার সবাই একত্রিত হয়ে আশেপাশের এলাকাবাসীদেরকে নিয়ে যেই রকম 12 দিন ব্যাপী মিলাদুন নবী করছেন, হযরত আমির আনসার নিজের পরিবার পরিজন ও আশিরাতিহি এলাকাবাসীকে নিয়ে তিনি তার ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করছেন। বড় করে বলেন সুবহান। তাহলে এই কাজের সাথে সাহাবাদের কাজের মিল আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, আমার দয়াল নবী সেখানে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন তোমরা কি করছো? তখন সাহাবী বললেন, ইয়াকুলু হাযাল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিন হলো 12 রবিউল আউয়াল, আর আমি আপনার গোলাম, আপনার খাদেম, আপনার আশেক, আমি আমার মাশউকের মিলাদুন নবী আমার ঘরের মধ্যে আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আদায় করতেছি। বড় করে বলেন সুবহান। যদি বেদাত হতো, শিরিক হতো, নাজায়েজ হতো, আমার নবী বলতেন এই আমের করেছো ভালো করেছো, কিন্তু এগুলার আজকে থেকে করিও না, এগুলা বেদাত, এগুলা শিরিক, এগুলা নাজায়েজ বলতে পারতেন। কারণ নবী পাক কখনো কোনো অবৈধ কর্মকে সমর্থন করেন না। কিন্তু আমার নবী শোনার পরে সেখানে উপস্থিত হয়ে সবাইকে একটা 2 লাইনের খুতবা দিলেন। ওই 2 লাইনের খুতবা শুধু নবীর সাহাবাদের জন্য নয়, আজকে থেকে 1400 বছর পরে আমির আউলিয়া আমিরুজ্জামা কিবলা আলমের দরবারেও মিলাদুন নবী হবে। সেখানে হাজার হাজার মানুষ আশেক বনে চাতকের মতো, পাখির মতো উড়ে উড়ে মাহফিলের মধ্যে বসবে। আমার নবী কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী পালন করনেওয়ালাদের জন্য ফতোয়া দিয়ে দিলেন। আমার নবী এলান করলেন, ঘোষণা করলেন, ফাকালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। সুবহানাল্লাহ বলেন না?
মিলাদুন নবী করলে কি হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন, এই আমিরুল আউলিয়ার দরবারের পাশে তোমরা যারা মিলাদুন নবী পালন করছো, জানো 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 এই মুহূর্তে আমার আল্লাহ কি করেন? বলে কি করেন? বলে এই মুহূর্তে যেখানে মিলাদুন নবী হয়, যেই এলাকার মধ্যে মিলাদুন নবী হয়, ওই এলাকার উপর ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, আল্লাহ তার রহমতের দরজা ওই এলাকার উপর খুলে দেয়। বড় করে বলেন সুবহান। তাহলে এখন কি রহমতের দরজা খুললো না গজবের? কিসের দরজা? রহমতের দরকার আছে না নাই? যে অবস্থা চলতেছে রহমত ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। তাহলে মিলাদুন নবী পালন করলে রহমতের দরজা খুলে কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয় দেখুন ওয়া, কিন্তু রহমতের দরজা খুলে দেখুন। আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না মোল্লার পক্ষে? কারণ আল্লাহ যেটা বলছেন ওইটা পালন করলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও, ঠিক কিনা? বর্তমানে তো মোল্লারা মাজারের বিরুদ্ধে নেমে গেছে, মাজার ভাঙার ষড়যন্ত্র করতেছে। কত বড় কমবক্ত, তারা মাজার ভাঙতেছে। মাজার বাদ দাও, একটা সাধারণ কবরের উপর ঠেস দিয়ে বসাও নবী নিষেধ করেছেন। একটা সাধারণ কবরের উপর দাঁড়ানো দূরের কথা, বালিশ বানিয়ে সাধারণ কবরকে, উঁচু স্থানকে বালিশ বানাইতে নিষেধ করছেন। ওই জায়গায় দাড়ি লাগাইয়া, টুপি ব্যবহার করে, পাঞ্জাবি জুব্বা পরে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে আজকে যারা মাজার ভাঙতেছে তারা মনে হয় ভুলে গিয়েছে ইসলাম মোল্লার হাত ধরে আসে নাই, ইসলাম বাংলার জমিনে ওলি আল্লাহর হাত ধরে এসেছে, ঠিক কিনা? আজকে যারা এইগুলা করতেছে এখন রহমত আসার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ওলি আল্লাহকে ইজ্জত করলে, মিলাদুন নবী পালন করলে আল্লাহর তরফ থেকে গজবের দরজা খুলে না রহমতের? জোরে বলেন না গজব না রহমত? আমরা কি গজব চাই না রহমত চাই? দেখি কারা কারা রহমত চান, হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 মারহাবা। তাইলে রহমতের দরকার হলে রহমতওয়ালা, রহমতের খনিগুলার কাছে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, রহমত ওয়ালা আয়া নবী হ্যাঁ, রহমত ওয়ালা আয়া, ধুম মচি হ্যাঁ, ধুম মচি হ্যাঁ, ধুম মচি হ্যাঁ, ধুম মচি হ্যাঁ, সারা দুনিয়া। শুধু রহমতের দরজা খুলে তাই নয়, ওয়া মালাইকাতুহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম, ওই রহমতের প্যান্ডেল যত বড় হয়, আল্লাহ জমিন থেকে আরশ পর্যন্ত ওই রহমতের প্যান্ডেলটাকে রহমতের ফেরেশতা দ্বারা ঘিরে নেওয়া হয়। আর ঘিরে নিয়ে জমিন থেকে আরশ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি ফরিয়াদ করে? আল্লাহর কাছে ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনার কতগুলা গুনাহগার বান্দা রহমাতুল লিল আলামিনের প্রেম নিয়ে বসেছে। আল্লাহ, আমরা ফেরেশতারা 2 হাত তুলে ধরলাম, কোটি কোটি ফেরেশতারা সাক্ষী দিলাম এরা আশিক রাসূল। আল্লাহ, তাদের জীবনের গুনাহকে তুমি মিলাদুন নবীর ওসিলায় maaf করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মিলাদুন নবী করলে শুধু রহমত পাওয়া যায় তা নয়, গুনাহও maaf পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য মিলাদুন নবীর দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই?
তবে দুঃখজনক বিষয় মিলাদুন্নবী সবাই পালন করতে পারে না। এই জন্য প্রথমে বলেছি যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি সেখানেই পালন হয় মিলাদুন। জোরে বলেন না মিলাদুন। এই জন্য আমরা সুন্নিরা আমিরুল আউলিয়াকেও ছাড়ি নাই, কারণ জানি আমিরুল আউলিয়াকে ধরতে পারলে মদিনাওয়ালা পর্যন্ত যাওয়া যাবে, কারণ কানেকশন মিলাদুন নবী পর্যন্ত আছে। আমরা জানি গৌসুল আজম মাইজভান্ডারীকে ধরলে মদিনাওয়ালা পর্যন্ত যাওয়া যাবে, কারণ মিলাদুন নবীর কানেকশন আছে। বুঝে নিবা আমরা যারা সুন্নি বুঝে নিলাম যেখানে মিলাদুন নবী পাওয়া যাবে, বুঝে নিবেন সেইখানে খোদার রহমত আসতে থাকবে, ঠিক কিনা? এই জন্য তো শায়র বলেন কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী। কোন সন্দেহ আছে? মাইজভান্ডারও মিলাদুন নবী আছে না নাই? আমিরুল আউলিয়ার দরবারও মিলাদুন নবী আছে না নাই? এই জন্য আমরা বলি মিলাদুন নবী যেখানে আমরা আছি, জোরে বলেন না মিলাদুন নবী যেখানে আল্লাহর ওলি যেখানে, আর মিলাদুন নবী যেখানে নাই তাদের সাথে আমরাও, কারণ তারা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান, তারা জাহান্নামের খোরাক হবে। তাদের সাথে গেলে জাহান্নাম ছাড়া আর কিছু পাওয়া যাবে। এই জন্য শায়র বলেন কেন চিনলি না রে মোহন, কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম কেন চিনলি না রে মোহন, গৌসুল আজম চিনতে পারে গে সাধকার, ওরে চিনি বারক ইচ্ছা যার, ওরে চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, হৃদয় চোখে দড়িয়া দেখো, হৃদয় চোখে দড়িয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারী, কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? জোরে বলেন না লাভ আছে না নাই? এই জন্য ঈমান বাঁচাইতে গেলে ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়, এই শেষ জামানায় ঈমান বাঁচাইতে গেলে ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা সুন্নিরা দাবি করে আমরা সুন্নি হলো আমরা মাজারপন্থী সুন্নি, ঠিক কি না? আমরা দরগাপন্থী সুন্নি, কারণ যেখানে মাজার এবং দরগা থাকে সেখানে কোরআন সুন্নাহর ব্যবস্থাও, জোরে বলেন না থাকে কি থাকে না? কারণ ওলি আল্লাহরা কোরআন সুন্নাহর বাইরে চলে না। যারা ওলি আল্লাহ পেল পক্ষান্তরে তারা কোরআন সুন্নাহই পেল, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। তাহলে কিয়ামতের ময়দানে যদি আমার নবী চায় আমাদের সবার জন্য যদি হাত তুলে দেয়, ফটিয়াবাসী যারা আছে, ফটিয়াবাসী বাদ দেন, সারা বাংলাদেশের জন্য যদি আমার নবী একবার বলে আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষকে জান্নাতি করে দাও, এখানে তাদেরকে জাহান্নামে যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন না আছে? কারণ আমরা জানি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তৌফিক হলে হজ আদায় করতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তখনই কাজে আসবে যখন হুব্বে মুস্তাফা হৃদয়ে থাকবে, ঠিক কি না? আচ্ছা বলেন তো, একটা বিল্ডিং বানাইতে ইট লাগে, আপনার বালি লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, লাগে কি লাগে না? জোরে বলেন না লাগে কি লাগে না? ধরেন একজন শাহজাদার কাছে আসলেন, আয়েশা বললেন শাহজাদা বাবাজি
আপনি আগামী শুক্রবার আপনাকে দাওয়াত, নতুন বিল্ডিং করব, 100 টন রড কিনেছি। উনি বললেন মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো বাবাজান। 1 লক্ষ ইট কিনেছি, মাশাআল্লাহ খুব ভালো করেছো। 10 ট্রাক বালি কিনেছি, সিলেট থেকে আনতেছি, খুব ভালো করেছো। সিমেন্ট কিনেছি 1000 বস্তা, খুব ভালো করেছো। কারণ বিল্ডিং করার জন্য এগুলারই প্রয়োজন আছে। তো আগামী শুক্রবার যে যাব, বিল্ডিংটা কোথায় করতেছো? পটিয়াতে করতেছো, বোয়ালখালীতে করতেছো, শহরে করতেছো, খুলশিতে করতেছো, না ঢাকায় করতেছো? হে বলে হুজুর, আমি রড কিনছি, ইট কিনছি, বালি কিনছি, সিমেন্ট কিনছি, কিন্তু জমি কি কিনে নাই? জমিন কিনে নাই। এ পুরা কফাইল্লা হারা জীবন যদি ইট বালি সিমেন্ট নিয়ে যদি দোয়াদারি টু নাজিরার যদি শুধু দৌড়াদৌড়ি করে, জীবনও ওর দ্বারা বিল্ডিং করা হবে? তো উনি 1 সপ্তাহের জায়গায় 1 বছর চলে গেল, বিল্ডিং করে না। 1 বছর পর এসে বলেন হুজুর বিল্ডিং তো করতে পারি নাই। তো করবে কেমনে? আরে আগে তো জমি কিনতে হয়। আগে কি কিনতে হয়? জমি কিনলে না সেখানে রড লাগাইতে পারবা, সিমেন্ট দিতে পারবা, বালি দিতে পারবা, কংক্রিট দিতে পারবা। এই জন্য বাবা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দরকার আছে। যেরকম বিল্ডিং বানানোর জন্য ইট, সিমেন্ট, বালি, রড এগুলার দরকার আছে। কিন্তু জেনে রাখেন, শুধু ইট, সিমেন্ট, বালি, রড থাকলে হবে না, জমিনও থাকা লাগবে। জমিন থাকলে সেখানে ইট লাগাইলেও থাকবে, রড লাগাইলেও থাকবে, বালি লাগাইলেও থাকবে, কংক্রিট দিলেও থাকবে। জমিন ছাড়া ইট, সিমেন্ট, বালির যেরকম দাম নাই। রহমানির রহিম। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন وبصلي وبسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وملة أولياء كامله وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وعليه وأصحابه صلى الله عليه وعليه وأصحابه صلاة يا رسول الله عليكم একটু মোহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া फिर मुझ मत का कोई खतरा ना हो मौत क्या जिंदगी की भी परवाना हो मौत क्या जिंदगी
एक बार मुझसे कहे काश सरकार, एक बार मुझसे कहे तेरा जीना मरना मदीने में है। सलातुनिया सलामुनिया अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना अल्लाहुम्मा सल्ली अला नबियना। कमली वालार दरुद पड़े अंतर जादेर काঁদে না, दयाल नबीर दरुद শুনে महफिल যারা বসে না, কাল হাসরের কঠিন দিনে, কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফি'না মাওলানা। আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির ঈদ, আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির ঈদ। এই মাসেতে তাশরীফ আনলেন, এই মাসেতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মুহাম্মদ নবিয়না মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। أو كما قال النبي عليه الصلاة والسلام قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت العامر الأنصار يعلم وقائع ولدته لأبنائه وعشيرته ويقول هذا اليوم. فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته কে হুকুম করেছে এই নিয়ামতপূর্ণ মিলাদুন নবী পালন করার জন্য, খুশি উদযাপন করার জন্য? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহু আকবার বলেন। এটা কি ঘোষণা আমার না আল্লাহর? জোরে বলেন না কার?
আমার ঘোষণাকে অস্বীকার করলে কোনো কিছু যায় আসে না, কিন্তু আল্লাহর ঘোষণাকে অস্বীকার করার কোনো ক্ষমতা, জোরে বলেন না ক্ষমতা। আল্লাহ বলেন, বন্ধু বলো, কুল বিফাদলিল্লাহি, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে, আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং আমার নিয়ামত পাবে, রহমত পাবে, ওই রহমত পাইয়া ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন, এখানে তো রহমত বলেছেন, এখানে তো নবীর নাম বলা হয় নাই। আমি বললাম ঠিক আছে, রহমত বলতে তুমি কি বুঝো? এখন একজন বললেন, হুজুর মা রহমত, কারণ মা না হইলে আমি আর এই দুনিয়াতে আসতে পারতাম না। মায়ের গর্ভের মধ্যে 9 মাস 10 মাস ছিলাম, এই জন্য আমার মা আমার জন্য রহমত। আমি বললাম কোনো অসুবিধা নাই, মা আপনার রহমত, এটাতে আমার কোনো দ্বিমত নাই। একজন বললেন, হুজুর বাবাও তো রহমত, কারণ মাথার গাম পায়ে ফেলে আমার লেখাপড়ার খরচ যিনি জুগিয়েছেন তিনি হলেন আমার বাবা। বলেন না, তিনি আমার কি বাবা। মায়ের মমতা দেখা যায়, কিন্তু বাবার মমতা দেখা যায় না। কিন্তু সন্তানের জন্য বটগাছের মতো যিনি ছায়া দিয়ে রাখেন তিনি হলেন বাবা, ঠিক কিনা? আমি বললাম ঠিক আছে, বাবা আপনার জন্য রহমত। একজন বললেন, হুজুর মা বাবা তো রহমত, যদি এই জমিন না থাকতো ধান কোত্থেকে পাইতাম, ফসল কোত্থেকে পাইতাম, জমিন আমাদের জন্য রহমত। আমি বললাম আমি সেটাও মেনে নিলাম। একজন বললেন, হুজুর আসমান রহমত, বৃষ্টি হয় বিদায় ফল ফসল হয়, এই জন্য আসমানটাও রহমত। আমি বললাম ঠিক আছে। একজন কয়, হুজুর শুধু জমিন থাকলে হইব, সূর্যেরও তো দরকার আছে, সূর্য যদি না হয় কোনো ফসল ফলবে না, সূর্যের আলো ছাড়া কোনো বীজ থেকে অঙ্কুরিত বীজ থেকে কোনো অঙ্কুরিত পাতা বের হবে না, সূর্য রহমত। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সেটাও মানলাম। একজন কয়, হুজুর শুধু সূর্য না, অক্সিজেনও রহমত, যদি অক্সিজেন না হইতো করোনার সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে একটু অক্সিজেনের চাপ নেওয়ার জন্য মানুষ মেডিকেলের মধ্যে দৌড়াইতো না। আমি বললাম হ্যাঁ অক্সিজেনও রহমত। কেউ বললেন সূর্য, কেউ বললেন চন্দ্র, কেউ বললেন জমিন, কেউ বললেন আসমান, কেউ বললেন মা, কেউ বললেন বাবা, কেউ বললেন উস্তাদ, কেউ বললেন নেতা, কেউ বললেন মাদ্রাসা, কেউ বললেন ইত্যাদি ইত্যাদি বললেন। আমি বললাম হ্যাঁ দুনিয়াতে তুমি যত রহমত বলছো আমি অস্বীকার করছি না, কিন্তু মা তোমার জন্য রহমত, বাবা তোমার জন্য রহমত, সূর্য তোমার জন্য রহমত, জমিন তোমার জন্য রহমত, বৃষ্টি তোমার জন্য রহমত, অক্সিজেন তোমার জন্য রহমত, দুনিয়া তোমার জন্য রহমত। কিন্তু যা বলছি তার জন্য যিনি রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা বলো, বাবা বলো, সূর্য বলো, চন্দ্র বলো, জমিন বলো, কুল কায়নাতের জন্য আল্লাহর পরে সবচাইতে বড় রহমত হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। তো তুমি মা পাইয়া খুশি হইলা, তুমি বাবা পাইয়া খুশি হইলা, বিসিএস ক্যাডার পাইয়া খুশি হইয়া মিষ্টি পুরা পটিয়ার মধ্যে বিতরণ করলা, আর আমরা নবীর শানে মাহফিল করে তবারক দিলে বেদাত আর শিরিকের ফতোয়া দাও। বোঝা যায় তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে ঈমান নাই, ঠিক কি না? আর ঈমান ছাড়া ওই ব্যক্তির দাম কবরেও নাই, হাসরেও। জোরে বলেন না, কবরেও নাই, হাসরেও। এই জন্য শায়ের বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের, ঠিক না? এর চাইতে বড় কোন মুমিনের ঠিকানা হতে পারে? জোরে বলেন না, হতে পারে। আমরা কেন নবীকে মোহাব্বত করি, কেন নবীর মিলাদুন নবী পালন করি, কেন আমরা রহমাতুল লিল আলামিনের এই মাসটা আসলে কেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি? অনেকে বলেন এই টাকা
প্যান্ডেল দিয়ে খরচ না করে, মাহফিল করে খরচ না করে অসহায়দেরকে দান করুন। আমরা তো দানও করি, আবার মিলাদুন নবীর প্যান্ডেলও সাজাই। কেন সাজাই? কেন সাজাই? কারণ আমরা জানি নবী খুশি হলে আমার আল্লাহ খুশি। যদি নবী নারাজ হয়, যতই আমল করো না কেন তোমার আমল ইবলিসের সমতুল্য হবে, আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম প্রীত করতে চায়, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে। যার অন্তরে নবী নবী পাওয়া যাবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ঘোষণা করলাম ওই মোহাব্বতের খাতিরে তার সগীরাও হতে পারে, তার কবিরাও হতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা মিলাদুন নবী পালন করছি, দয়াল নবীর মাহফিল পালন করছি। দুনিয়ার মানুষ শুনে নাও, এই মিলাদুন নবী কোনো হালকা বিষয় নয়। কারণ এই মিলাদুন নবী সাহাবায়ে কেরামরাও পালন করেছেন। হযরত আবি দারদা থেকে রিওয়ায়াত, ক্বালা মারারতু মা'আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিল আমিরিল আনসার। আমার হযরত আবি দারদা থেকে রিওয়ায়াত, তিনি বললেন আমি একদিন আমার নবী সফর সঙ্গী হলাম, মামার নবীর সাথে আমি বের হলাম। আর বের হয়ে কোথায় গেলাম? আমের আনসার নামের একজন ব্যক্তির ঘরে, নবীর আরেক সাহাবীর ঘরে। সেখানে যখন গেলাম, ইয়ালামু জানতে পারলাম, ওয়াকারিউ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি। হযরত আমের আনসারের ঘরের মধ্যে যেই রকম আমির ভান্ডারের মধ্যে আওলাদে আমির ভান্ডার সবাই একত্রিত হয়ে আশেপাশের এলাকাবাসীদেরকে নিয়ে যেই রকম 12 দিন ব্যাপী মিলাদুন নবী করছেন, হযরত আমির আনসার নিজের পরিবার পরিজন ও আশিরাতিহি এলাকাবাসীকে নিয়ে তিনি তার ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করছেন। বড় করে বলেন সুবহান। তাহলে এই কাজের সাথে সাহাবাদের কাজের মিল আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, আমার দয়াল নবী সেখানে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন তোমরা কি করছো? তখন সাহাবী বললেন, ইয়াকুলু হাযাল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিন হলো 12 রবিউল আউয়াল, আর আমি আপনার গোলাম, আপনার খাদেম, আপনার আশিক, আমি আমার মাশুকের মিলাদুন নবী আমার ঘরের মধ্যে আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আদায় করতেছি। বড় করে বলেন সুবহান। যদি বেদাত হতো, শিরিক হতো, নাজায়েজ হতো, আমার নবী বলতেন এই আমের করেছো ভালো করেছো, কিন্তু এগুলার আজকে থেকে করিও না, এগুলা বেদাত, এগুলা শিরিক, এগুলা নাজায়েজ বলতে পারতেন। কারণ নবী পাক কখনো কোনো অবৈধ কর্মকে সমর্থন করেন না। কিন্তু আমার নবী শোনার পরে সেখানে উপস্থিত হয়ে সবাইকে একটা 2 লাইনের খুতবা দিলেন। ওই 2 লাইনের খুতবা শুধু নবীর সাহাবাদের জন্য নয়, আজকে থেকে 1400 বছর পরে আমির আউলিয়া আমিরুজ্জামা কিবলা আলমের দরবারেও মিলাদুন নবী হবে। সেখানে হাজার হাজার মানুষ আশিক বনে চাতকের মতো, পাখির মতো উড়ে উড়ে মাহফিলের মধ্যে বসবে। আমার নবী কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী পালন করনেওয়ালাদের জন্য ফতোয়া দিয়ে দিলেন। আমার নবী এলান করলেন, ঘোষণা করলেন, ফাকালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। সুবহানাল্লাহ বলেন না?
মিলাদুন নবী করলে কি হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন, এই আমিরুল আউলিয়ার দরবারের পাশে তোমরা যারা মিলাদুন নবী পালন করছো, জানো 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 এই মুহূর্তে আমার আল্লাহ কি করেন, কি করেন? বলে কি করেন? বলে এই মুহূর্তে যেখানে মিলাদুন নবী হয়, যেই এলাকার মধ্যে মিলাদুন নবী হয়, ওই এলাকার উপর ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, আল্লাহ তার রহমতের দরজা ওই এলাকার উপর খুলে দেয়। বড় করে বলেন সুবহান। তাহলে এখন কি রহমতের দরজা খুললো না গজবের? কিসের দরজা? রহমতের দরকার আছে না নাই? যে অবস্থা চলতেছে রহমত ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। তাহলে মিলাদুন নবী পালন করলে রহমতের দরজা খুলে কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয় দেখুন ওয়া, কিন্তু রহমতের দরজা খুলে দেখুন। আমরা কি আল্লাহর পক্ষে থাকবো না মোল্লার পক্ষে? কারণ আল্লাহ যেটা বলছেন ওইটা পালন করলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও, ঠিক কিনা? বর্তমানে তো মোল্লারা মাজারের বিরুদ্ধে নেমে গেছে, মাজার ভাঙার ষড়যন্ত্র করতেছে। কত বড় কমবক্ত, তারা মাজার ভাঙতেছে। মাজার বাদ দাও, একটা সাধারণ কবরের উপর ঠেস দিয়ে বসাও নবী নিষেধ করেছেন। একটা সাধারণ কবরের উপর দাঁড়ানো দূরের কথা, বালিশ বানিয়ে সাধারণ কবরকে, উঁচু স্থানকে বালিশ বানাইতে নিষেধ করছেন। ওই জায়গায় দাড়ি লাগাইয়া, টুপি ব্যবহার করে, পাঞ্জাবি জুব্বা পরে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে আজকে যারা মাজার ভাঙতেছে তারা মনে হয় ভুলে গিয়েছে ইসলাম মোল্লার হাত ধরে আসে নাই, ইসলাম বাংলার জমিনে ওলি আল্লাহর হাত ধরে এসেছে, ঠিক কিনা? আজকে যারা এইগুলা করতেছে এখন রহমত আসার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ওলি আল্লাহকে ইজ্জত করলে, মিলাদুন নবী পালন করলে আল্লাহর তরফ থেকে গজবের দরজা খুলে না রহমতের? জোরে বলেন না গজব না রহমত? আমরা কি গজব চাই না রহমত চাই? দেখি কারা কারা রহমত চান, হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 মারহাবা। তাইলে রহমতের দরকার হলে রহমতওয়ালা, রহমতের খনিগুলার কাছে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, রহমতওয়ালা আয়া নবী হ্যাঁ, রহমতওয়ালা আয়া ধুম মচি হ্যাঁ, ধুম মচি হ্যাঁ, ধুম মচি হ্যাঁ, ধুম মচি হ্যাঁ, সারা দুনিয়া। শুধু রহমতের দরজা খুলে তাই নয়, ওয়া মালাইকাতুহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম, ওই রহমতের প্যান্ডেল যত বড় হয়, আল্লাহ জমিন থেকে আরশ পর্যন্ত ওই রহমতের প্যান্ডেলটাকে রহমতের ফেরেশতা দ্বারা ঘিরে নেওয়া হয়। আর ঘিরে নিয়ে জমিন থেকে আরশ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি ফরিয়াদ করে? আল্লাহর কাছে ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনার কতগুলা গুনাহগার বান্দা রহমাতুল লিল আলামিনের প্রেম নিয়ে বসেছে। আল্লাহ, আমরা ফেরেশতারা 2 হাত তুলে ধরলাম, কোটি কোটি ফেরেশতারা সাক্ষী দিলাম এরা আশিক রাসূল। আল্লাহ, তাদের জীবনের গুনাহকে তুমি মিলাদুন নবীর ওসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মিলাদুন নবী করলে শুধু রহমত পাওয়া যায় তা নয়, গুনাহও মাফ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য মিলাদুন নবীর দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই?
তবে দুঃখজনক বিষয় মিলাদুন্নবী সবাই পালন করতে পারে না। এই জন্য প্রথমে বলেছি যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি সেখানেই পালন হয় মিলাদুন। জোরে বলেন না মিলাদুন। এই জন্য আমরা সুন্নিরা আমিরুল আউলিয়াকেও ছাড়ি নাই, কারণ জানি আমিরুল আউলিয়াকে ধরতে পারলে মদিনাওয়ালা পর্যন্ত যাওয়া যাবে, কারণ কানেকশন মিলাদুন নবী পর্যন্ত আছে। আমরা জানি গৌসুল আজম মাইজভান্ডারীকে ধরলে মদিনাওয়ালা পর্যন্ত যাওয়া যাবে, কারণ মিলাদুন নবীর কানেকশন আছে। বুঝে নিবা আমরা যারা সুন্নি বুঝে নিলাম যেখানে মিলাদুন নবী পাওয়া যাবে, বুঝে নিবেন সেইখানে খোদার রহমত আসতে থাকবে, ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেন কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী। কোন সন্দেহ আছে? মাইজভান্ডারও মিলাদুন নবী আছে না নাই? আমিরুল আউলিয়ার দরবারও মিলাদুন নবী আছে না নাই? এই জন্য আমরা বলি মিলাদুন নবী যেখানে আমরা আছি, জোরে বলেন না মিলাদুন নবী যেখানে আল্লাহর ওলি যেখানে, আর মিলাদুন নবী যেখানে নাই তাদের সাথে আমরাও, কারণ তারা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান, তারা জাহান্নামের খোরাক হবে। তাদের সাথে গেলে জাহান্নাম ছাড়া আর কিছু পাওয়া যাবে। এই জন্য শায়ের বলেন কেন চিনলি না রে মোহন, কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম কেন চিনলি না রে মোহন, গৌসুল আজম চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবারো ইচ্ছা যার, ওরে চিনতে পারে সাধকার, চিনিবারো ইচ্ছা যার, হৃদয় চোখে দড়িয়া দেখো, হৃদয় চোখে দড়িয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারী, কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? জোরে বলেন না লাভ আছে না নাই? এই জন্য ঈমান বাঁচাইতে গেলে ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়, এই শেষ জামানায় ঈমান বাঁচাইতে গেলে ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা সুন্নিরা দাবি করে আমরা সুন্নি হলো আমরা মাজারপন্থী সুন্নি, ঠিক কিনা? আমরা দরগাপন্থী সুন্নি, কারণ যেখানে মাজার এবং দরগা থাকে সেখানে কোরআন সুন্নাহর ব্যবস্থাও, জোরে বলেন না থাকে কি থাকে না? কারণ ওলি আল্লাহরা কোরআন সুন্নাহর বাইরে চলে না। যারা ওলি আল্লাহ পেল পক্ষান্তরে তারা কোরআন সুন্নাহই পেল, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। তাহলে কিয়ামতের ময়দানে যদি আমার নবী চায় আমাদের সবার জন্য যদি হাত তুলে দেয়, ফটিয়াবাসী যারা আছে, ফটিয়াবাসী বাদ দেন, সারা বাংলাদেশের জন্য যদি আমার নবী একবার বলে আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষকে জান্নাতি করে দাও, এখানে তাদেরকে জাহান্নামে যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন না আছে? কারণ আমরা জানি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তৌফিক হলে হজ আদায় করতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তখনই কাজে আসবে যখন হুব্বে মুস্তাফা হৃদয়ে থাকবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একটা বিল্ডিং বানাইতে ইট লাগে, আপনার বালি লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, লাগে কি লাগে না? জোরে বলেন না লাগে কি লাগে না? ধরেন একজন শাহজাদার কাছে আসলেন, আয়েশা বললেন শাহজাদা বাবাজি আপনি আগামী শুক্রবার আপনাকে দাওয়াত, নতুন বিল্ডিং করব, 100 টন রড কিনেছি। উনি বললেন মাশাআল্লাহ,
খুব ভালো কাজ করেছো। বাবাজান 1 লক্ষ ইট কিনেছি, মাশাআল্লাহ খুব ভালো করেছো। 10 ট্রাক বালি কিনেছি, সিলেট থেকে আনতেছি, খুব ভালো করেছো। সিমেন্ট কিনেছি 1000 বস্তা, খুব ভালো করেছো। কারণ বিল্ডিং করার জন্য এগুলারই প্রয়োজন আছে। তো আগামী শুক্রবার যে যাব, বিল্ডিংটা কোথায় করতেছো? পটিয়াতে করতেছো, বোয়ালখালীতে করতেছো, শহরে করতেছো, খুলশিতে করতেছো, না ঢাকায় করতেছো? হে বলে হুজুর আমি রড কিনছি, ইট কিনছি, বালি কিনছি, সিমেন্ট কিনছি, কিন্তু জমি কি কিনে নাই? জমিন কিনে নাই। এ পুরা কফাইল্লা হারা জীবন যদি ইট বালি সিমেন্ট নিয়ে যদি দোয়াদারি টু নাজিরার যদি শুধু দৌড়াদৌড়ি করে, জীবনেও ওর দ্বারা বিল্ডিং করা হবে? তো উনি 1 সপ্তাহের জায়গায় 1 বছর চলে গেল, বিল্ডিং করে না। 1 বছর পর আইসা বলেন হুজুর বিল্ডিং তো করতে পারি নাই। তো করবা কেমনে? আরে আগে তো জমি কিনতে হয়। আগে কি কিনতে হয়? জমি কিনলে না সেখানে রড লাগাইতে পারবা, সিমেন্ট দিতে পারবা, বালি দিতে পারবা, কংক্রিট দিতে পারবা। এই জন্য বাবা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দরকার আছে। যেরকম বিল্ডিং বানানোর জন্য ইট, সিমেন্ট, বালি, রড এগুলার দরকার আছে। কিন্তু জেনে রাখেন শুধু ইট, সিমেন্ট, বালি, রড থাকলে হবে না, জমিনও থাকা লাগবে। জমিন থাকলে সেখানে ইট লাগাইলেও থাকবে, রড লাগাইলেও থাকবে, বালি লাগাইলেও থাকবে, কংক্রিট দিলেও থাকবে। الرحيم أحمد الله رب العالمين وأصلي على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وملة أولياء كامله وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وعليه وأصحابه صلى الله عليه وعليه وأصحابه صلاة يا رسول الله عليكم একটু মোহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া फिर मुझ मत का कोई खतरा ना हो मौत क्या जिंदगी की भी परवाना हो मौत क्या जिंदगी की भी परवाना हो
काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। सलातुनिया सलामुनिया अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद नबियना अल्लाहुम्मा सल्लि अला नबियना कमली वालर दरुद पड़े अंतर जादेर कादेना, दयाल नबीर दरुद शोने महफिल जारा बसे ना, কাল হাসরের কঠিন দিনে, কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা शफीअना मौलाना। আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির ঈদ, আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির ঈদ। এই মাসেতে তাশরিফ আনলেন, এই মাসেতে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মুহাম্মদ নবিয়না মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়না বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. أو كما قال النبي عليه الصلاة والسلام، قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت العامر الأنصار يعلم وقائع ولدته لأبنائه وعشيرته ويقول هذا اليوم، فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته